শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোন সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। কে বলছে? সুদখোর মহাজন ডক্টর ইউনূস সাহেবরাও একটা থিওরি দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলবো, কোন একটা থিওরি আজ পর্যন্ত কোন মানুষকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়ার গ্যারান্টি দিতে পারে নাই। মাত্র মানুষই নোবেল পেয়েছে আমার জানা মতে, দ্বিতীয় কেউ এখনো নোবেল পুরস্কার পায় নাই, একজনই পেয়েছে, ডক্টর ইউনূস। আচ্ছা, এই ব্যক্তি যে পেয়েছে তার অবদান কি? আর বড় একটা অবদান আছে, সেটা হলো এই দেশের পাড়ায় মহল্লায় মফস্বলে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে সকলের ঘরে ঘরে সুদের বিষ বাষ্প পৌঁছানো। না হলে শুধু আর্তমানবতার সেবা করলেই যদি নোবেল পাওয়া যেত। এই দেশের বহুত হুজুর এমন আছে যেই সময়ে দেশে বড় বড় মুশকিল দেখা দেয়, আমাদের গায়ে কাটা, এই কাটা গায়ে ডক্টর ইউনূস আমাদের লবণ ছিটিয়ে দিয়েছে। সে মুসলমান দাবি করে, সুদখোর মহাজন, সে কিভাবে একজন মুসলমান দাবি করে ইসরায়েলকে